আল্লাহ যদি যে কোনো কিছু সৃষ্টি করতে চান তাহলে শুধু বলেন হ, তাহলেই হয়ে যায়। তা বিজ্ঞানীরা গবেষণা করছে যে আচ্ছা এই মহাবিশ্ব আসলে সৃষ্টি হয়েছে কিভাবে। তো এইটা নিয়ে তাদের কিন্তু আগ্রহের কোনো শেষ নাই, প্রতি মুহূর্তে নতুন নতুন থিওরি আসে। তা আমরা একটা থিওরি জানি না যে সেটা হচ্ছে যে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ হয়েছে, সেটা থেকে তৈরি হয়েছে। তা আল্লাহ তো বলছে যে কোন একটা শব্দ করলাম, সেই শব্দ থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেল, এবং সৃষ্টির আগে সব কিছু এই মহাবিশ্বে যা কিছু ছিল একটা ছোট্ট বিন্দুর মধ্যে ছিল, ওই জায়গায় বিস্ফোরণ হইলো। তারপরে হচ্ছে এই সৌরজগৎ, তারপরে হচ্ছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, শূন্যের যে স্থান, সব কিছু একটার পর একটা তৈরি হলো। তা বিজ্ঞানীরা এখন দেখতেছে যে তার চাইতে আরো ভালো কোনো থিওরি আছে কিনা। তো একটা থিওরি পেয়েছে, সেটা হচ্ছে স্ট্রিং থিওরি, যেটাকে বলা যেতে পারে থিওরি অফ এভরিথিং। মানে এটাকে একটু ইজি করে বলি, বিজ্ঞানীরা দেখতেছে যে এই যে কোনো মহাবিশ্বের যা কিছু আছে ছোট্ট ছোট্ট একটা স্ট্রিং বা একটা ওইটাকে বলা যেতে পারে যে দড়ি দিয়া তৈরি। আরো সহজ করে বলি, আমরা হচ্ছে গিটার দেখি না, গিটারের মধ্যে অনেকগুলো হচ্ছে যে ওটাকে যেটা বলে যে হচ্ছে যে তার থাকে না, এরকম মহাবিশ্বের যা কিছু তৈরি হয়েছে খুব চিকন সরু তার আছে, খুব ছোট্ট। এটা আমি জাস্ট বোঝার জন্য বলছি কত ছোট, সেটা একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবো যে আসলে ছোটটা কি। যেমন ধরা যাক আমরা যে পরমাণু শব্দটা লিখি না, পরমাণুর এই রয়ের নিচে যে একটা, আমরা যদি এই যে খাতা কলমে লিখি রয়ের নিচে একটা ফোঁটা দিই না, ওই ফোঁটার মধ্যে 25,000 কোটি পরমাণু আছে। আর একটা পরমাণু যেটা, সেইটার মধ্যে অসংখ্য স্ট্রিং থাকে। ক্লিয়ার? তার মানে আমি যদি বলি যে ওই যেই জিনিসটা দিয়ে মহাবিশ্বের সবকিছু তৈরি, এটা হচ্ছে পরমাণুর এই রয়ের নিচে যে ফোঁটাটা, সেখানে 25,000 কোটি। ধরা যাক যে পৃথিবীর লোক যদি আমি 500 কোটি ধরি, এরকম 50টা পৃথিবীর যতগুলো লোক আছে, প্রত্যেকে যদি ওই রয়ের মধ্যে যে ফোঁটাটা আছে একটা করে করে পরমাণু দেই, তাহলে 500 কোটি এরকম 50টা পৃথিবীর সবাইকে দেওয়ার পরে যতগুলো পরমাণু পাবো, ওইটা হচ্ছে রয়ের এই ছোট ফোঁটার মধ্যে আছে। তার মানে বুঝতে পারছি তো কত ছোট। আর ওই একটার মধ্যে 25,000 কোটি, আর ওই প্রত্যেকটা পরমাণুর মধ্যে অসংখ্য স্ট্রিং আছে। তার মানে এটা বুঝতে পারছি যে মানে এত ছোট যে এটা চিন্তারও বাইরে। এখন ওই যে স্ট্রিংগুলো আছে, এটা হচ্ছে প্রতি মুহূর্তে হচ্ছে কি এরা বিভিন্নভাবে ড্যান্স করতেছে, এবং কখনো যদি ড্যান্স করতে করতে স্পিড বাড়ায় দেয়, তাহলে দেখা যাবে তখন রেড লাল আলো তৈরি হইলো। আবার ধরা যায় কখনো কখনো ড্যান্স করতে করতে স্পিড খুব কমাই দিছে, তখন হচ্ছে ব্লু নীল আলো তৈরি হইলো। আবার ধরা যাক যে কখনো কখনো ড্যান্স করতে করতে মাঝারি গতিবেগ হয়েছে, তখন হচ্ছে ইয়েলো, হ্যাঁ, হলুদ আলো তৈরি হইলো। এরকম করে ধরা যায় কখনো কখনো ড্যান্সের মানে টেকনিকটা এমন হইলো যে ওই সময় হচ্ছে দিন তৈরি হইলো। ড্যান্সের টেকনিক এমন হইতে পারে রাত তৈরি হইলো। তার মানে যে কোনো কিছু যখন তৈরি হয়, সেটা মূলত হয় কি, তার যে ড্যান্সের যে কম্পনটা, সেই কম্পনটা ভিন্ন হওয়ার কারণে তৈরি হওয়াটাও নতুন আরেকটা জিনিস তৈরি হয়। আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরা যাক যে আমি যদি চাই যে আমার হাতের ঘড়িটা তৈরি করব, তাহলে এমন একটা তার কোড আছে, যেই কোডে সে ড্যান্স করলে হাতের ঘড়ি হবে। আবার যদি আমি চাই কলমটা তৈরি করবো, তাহলে ওই স্ট্রিংটা এমন একটা প্যাটার্নে হচ্ছে যে সে ড্যান্স করবে, এই কলমটা তৈরি হবে। কারণ অনেকের প্রশ্ন হবে যে ভাই এই প্যাটার্নটা সে পায় কীভাবে? আল্লাহ বলছে না আমি সব কিছু লাউহে মাহফুজে সংরক্ষণ করছি। আচ্ছা, লাউহে মাহফুজটা কি, এটা আমি একটু ক্লিয়ার করে দিই। এই লাউহে মাহফুজটা হচ্ছে সুপার পাওয়ারফুল কম্পিউটার, দুনিয়ায় যেগুলো আছে তার সাথে কোটি কোটি গুণ শক্তিশালী। এখানে সব কিছু তৈরির মূল ফর্মুলা আছে। তার মানে আল্লাহ যখন শুধু বলেন, তখন ওই ফর্মুলার সাথে এক কানেক্টেড হয়ে দেখা যায় ওই কম্পনে সে কাঁপে, ওই জিনিসটা তৈরি হয়ে যায়। যেমন আমরা ধরা যাক যে যখন হচ্ছে যে একটা গুগলে একটা জিনিস সার্চ করলাম, ওইখানে তো কোথাও তথ্যটা আছে, এখান থেকে আমরা দিলাম, এটা শুধু এটা ম্যাচিং করে তথ্যটা আসে না, ঠিক তেমনি করে আল্লাহ বলতেছেন হও, ওই যে বললো সেইটার সাথে সাথে লাউহে মাহফুজের যে কোড, সেইটাতে হচ্ছে যে একসাথে সিনক্রোনাইজ হইলো, তারপরে এইটার হচ্ছে ভিন্ন ড্যান্স আসলো এবং কম্পনটা ভিন্ন হইলো, তখন নতুন জিনিসটা তৈরি হয়ে গেল। তার মানে যে কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে যে আল্লাহ বলেন যে হও, এইটা বিজ্ঞানীরা এখন দেখতেছে যে হ্যাঁ, স্ট্রিং থিওরিতে যে সব কিছু স্ট্রিং দিয়ে একেবারে ক্ষুদ্র চিকন সরু হচ্ছে যে এরকম হচ্ছে যে সুতার মতো জিনিস দিয়ে মহাবিশ্বে সব কিছু তৈরি, আর ওইটা ভিন্ন ভিন্ন কম্পনে কাঁপলে ভিন্ন ভিন্ন জিনিস তৈরি হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।